সরল অঙ্ক করার সময় আমাদের মনে রাখতে হবে, প্রথমে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। প্রথমে আমাদের কি করতে হবে? ব্র্যাকেটের কাজ করতে হবে। তারপর ব্র্যাকেটের কি করতে হবে? ভাগ, গুণ, যোগ, বিয়োগ। মনে রাখবে, প্রথমে আমাকে করতে হবে ব্র্যাকেট, তারপর এর ভাগ, গুণ, যোগ, বিয়োগ। তোমরা মনে রাখবে, ব্র্যাকেট আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আমাকে ভাবতে হবে এখানে কি চিহ্ন রয়েছে? গুণ চিহ্ন রয়েছে। মনে রাখবে, ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন না থাকলে আমাকে ভাবতে হবে যে সেখানে গুণ চিহ্ন রয়েছে। এটা আমাকে ভাবতে হবে। তো দেখো, তোমাদের প্রথম অঙ্কটি দেখো তো। প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তাহলে আমার ফার্স্ট ব্র্যাকেট কোথায় আছে? এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে। তাহলে প্রথমে আমি কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। সামনে যা আছে তুলে নেব। তাহলে 2 থেকে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমি কত পাবো? 2 থেকে 1 বিয়োগ করলে পাবো 1। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, বিয়োগ 2। তোমরা যখন যে ব্র্যাকেটের কাজ শেষ করবে, সেই ব্র্যাকেটটাকে কিন্তু আর দেবে না, সেই ব্র্যাকেটটাকে তোমরা তুলে দেবে। যেমন ধরে নাও আমি ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর এখানে আমি বসাইনি। এবার ফার্স্ট ব্র্যাকেটের কাজ করার পর আমাকে কি করতে হবে? সেকেন্ড ব্র্যাকেটের কাজ, অর্থাৎ এখানে কাজ করতে হবে। তো সামনে যা আছে আমি লিখে নিব। তো 3 থেকে যদি আমি 1কে বিয়োগ করি, কত পাবো? 2। থার্ড ব্র্যাকেট, বিয়োগ 2। তো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। এখন আমাকে কি করতে হবে? থার্ড ব্র্যাকেট, মানে তৃতীয় বন্ধনীর কাজ করতে হবে। 8 বিয়োগ 5 থেকে যদি আমি 2 বিয়োগ করি, কত হবে? 3 বিয়োগ 2। দেখো, 8 বিয়োগ, যদি এরকম পরপর দুটো সংখ্যার সামনে বিয়োগ থাকে, তোমরা কি করবে? ব্র্যাকেটের ভিতরে তাদেরকে যোগ করবে। মনে রাখবে, এরকম পরপর দুটো বা তিনটি সংখ্যার সামনে যদি বিয়োগ থাকে, তাহলে তোমরা কি করবে? সেগুলোকে ব্র্যাকেটের ভিতরে যোগ করবে, আর তার সামনের যে বিয়োগ চিহ্নটা আছে সেটা দেবে। যেমন আমি কি করলাম এখানে দেখো, 8 বিয়োগ 3 বিয়োগ 2। 8 বিয়োগ, দেখো 3-এর সামনে বিয়োগ, 2-এর সামনে বিয়োগ। তাহলে দুটো সংখ্যার সামনে বিয়োগ আছে, ওদেরকে আমি কি করলাম? ব্র্যাকেটের ভিতরে কি করলাম? যোগ করলাম। 8 বিয়োগ 5 কত হবে? 3। নয়তো তোমরা কি করতে পারো? তোমরা এভাবে করতে পারো, 8 থেকে 3 বিয়োগ করে দাও, 5 বিয়োগ 2, তাহলে কত পাবো? 3। তোমরা এভাবেও করতে পারো, এভাবেও করতে পারো। এবার আমরা 2 নম্বর অঙ্কটি করব। তো 2 নম্বর অঙ্কটি করার আগে আমাকে দেখতে হবে আমি কোথায় কাজ করব। আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তোমাদের বলে দিয়েছি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করতে হবে। তো থার্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কি আছে? 4 বিয়োগ 1। তাহলে 4 থেকে যদি আমি 1কে বিয়োগ করি, কত পাবো? 3। এবার দেখো, ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই। তো মনে রাখতে হবে, ব্র্যাকেট আর সংখ্যার মাঝে যদি কোনো চিহ্ন না থাকে, তাহলে আমাকে ভাবতে হবে সেখানে কি চিহ্ন রয়েছে? গুণ চিহ্ন। সেটা কিন্তু তোমরা মনে রাখবে। এদিকে যা আছে আমি তাই তুলে দিলাম। তাহলে আমি কি করলাম? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, 4 থেকে 1 বিয়োগ করলাম 3। ব্র্যাকেট আর সংখ্যার মাঝে কোনো চিহ্ন নেই, তাই এখানে আমি গুণ চিহ্ন বসালাম। 12 যোগ 6। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলাম, তাই ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আর দিলাম না। এবার তোমরা কি করবে? এবার তোমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কাজ করবে। দেখো, 3 12 কত হয়? 36। মানে 12 আর 3কে যদি আমরা গুণ করি, কত হবে? 36। 36-এর সাথে যদি আমি 6 যোগ করি, তাহলে কত পাবো? 36-এর সাথে যদি আমি 6 যোগ করি, তাহলে আমি কত পাবো? 42। আমি 42 পাবো। দেখো, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হয়ে গেল। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আর বসানো যাবে না। তারপর কি রয়েছে? ভাগ 7। থার্ড ব্র্যাকেট, ভাগ 3। এবার 42কে যদি আমি 7 দিয়ে ভাগ করি, আমি 7 দিয়ে যদি 42কে ভাগ করি, কত পাবো? 6 পাবো। তাহলে আমি
6 ভাগ 3, 3 দিয়ে যদি আমি 6কে ভাগ করি কত পাবো? 2। এই হলো তোমাদের 2 নম্বর অঙ্ক। দেখো এবার আমরা করব 3 নম্বর অঙ্কটি। তো 3 নম্বর অঙ্কটি আমি কোথায় প্রথমে কাজ করব? প্রথমে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। তো সামনে যা আছে আমি তুলে দেব। আমি এখানে কাজ করব। তো এখানে কি কি চিহ্ন রয়েছে? যোগ আর ভাগ। তো তোমরা কি জানো? প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপর যোগের কাজ করতে হয়। তো তোমরা প্রথমে ভাগের কাজ করবে। 2 দিয়ে যদি আমি 4কে ভাগ করি তাহলে কত পাবো? ভাগফল হবে কত? 2। তার সাথে 1 যোগ, তাহলে কত হবে? 3। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। কি করলাম? 2 দিয়ে 4কে ভাগ করলাম, কত পেলাম? 2। 2 দিয়ে 4কে ভাগ করে 2 পাবো, তার সাথে 1 যোগ করব, তাহলে কত হবে? 3। ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, তাই ফার্স্ট ব্র্যাকেট আর বসালাম না, সেকেন্ড ব্র্যাকেট এবং থার্ড ব্র্যাকেট বসালাম। এবার আমি কি করব? সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব। সামনে যা আছে তুলে দেব। তো 3 দিয়ে যদি আমরা 3কে ভাগ করি কত হয়? 1 হয়। 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1 হয়, তার সাথে 1 যোগ হবে, তাই না? তাহলে কত হবে? 2, থার্ড ব্র্যাকেট। এবার আমি কি করব? থার্ড ব্র্যাকেটের কাজ করব। 6 ভাগ 2 দিয়ে যদি তোমরা 4কে ভাগ করো তাহলে কত পাবে? 2 দিয়ে 4কে ভাগ করলে পাবে 2, তার সাথে 1 যোগ, তাহলে কত হবে? 2 আর 1 3। এবার 3 দিয়ে যদি 6কে ভাগ করো কত হবে? 2। দেখো 4 নম্বর অঙ্কটি কি করব? প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব আগের মতো। তো সামনে যা আছে আমি তুলে দেব। তো আমাকে এখানে কি করতে হবে? প্রথমে যোগ করতে হবে, তারপর বিয়োগ করতে হবে। প্রথমে যোগের কাজ, তারপর বিয়োগের কাজ। তাহলে 3 আর 2 যদি আমরা যোগ করি কত পাবো? 5। 5 থেকে আমি 1 বিয়োগ করলে কত পাবো? 4। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এবার আমি কি করব? ফার্স্ট ব্র্যাকেটের কাজ হয়ে গেল, এবার আমি করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ, অর্থাৎ 8 বিয়োগ 4 এর কাজ। তাহলে 7 ভাগ থার্ড ব্র্যাকেট 3 যোগ 8 থেকে যদি আমি 4 বিয়োগ করি কত পাবো? 4, থার্ড ব্র্যাকেট। সেকেন্ড ব্র্যাকেট কিন্তু আর বসাবে না, যখন যে ব্র্যাকেটের ভিতরে কাজ করবে তখন কিন্তু তোমরা সেই ব্র্যাকেট বসাবে না। 7 ভাগ 4 আর 3 যোগ করলে কত হবে? 7। তাহলে 7 থেকে আমি 7 দিয়ে যদি 7কে ভাগ করি কত পাবো? 1। 7 দিয়ে 7কে ভাগ করলে কত পাওয়া যায়? 1। 5 নম্বর অঙ্কটা এখন দেখে নিই কি করব। প্রথমে আমি ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব আগের মতো করে। তো সামনে যা আছে আমি লিখে দেব। তো 6 আর 4 যোগ করলে কত হবে? 10। 10 থেকে আমাকে কত বিয়োগ করতে হবে? 7। তাহলে 10 থেকে যদি আমি 7 বিয়োগ করি কত পাবো? 3। সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেটের কাজ তো এখন হয়ে গেল, এখন আমি কি করব বলো? এখন আমি করব সেকেন্ড ব্র্যাকেটের কাজ। তো সামনে যা আছে লিখে দেব। 7 থেকে যদি আমি 3 বিয়োগ করি কত পাবো? 4। থার্ড ব্র্যাকেট 210 বিয়োগ 4 দিয়ে যদি তোমরা 8কে ভাগ করো কত হবে? 2। তো 210 থেকে যদি আমি 2কে বাদ দেই তাহলে কত হবে? 208। এই হলো তোমাদের 5 নম্বর অঙ্ক।